আপনারা দেখছেন SR24x7 নিউজ। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ভাতৃপতি শ্রীজিৎ ঘোষ মহাশয়কে আজ মহেশতলার পরিযায়ী শ্রমিককে কেরালায় গণধর্ষণের প্রতিবাদে বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা বিভিন্ন ওয়ার্ড নিয়ে যে আজ প্রতিবাদ সভা করলাম, আমি আরেকবার প্রত্যেকটি কর্মীকে ধন্যবাদ জানাই, যারা নেতৃত্ব উপস্থিত হয়েছেন, যারা বক্তব্য রেখেছেন বা যারা বক্তব্য রাখেননি, প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমার সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই, তৃণমূল কংগ্রেসের মিডিয়া টিমকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে এই ঘটনাকে কেন্দ্র করে সাংসদ আমাদের যে নির্দেশ দেবেন সেই নির্দেশের জন্য কিন্তু আমাদের তৈরি থাকতে হবে। কেন? এটা বাংলার সম্মান, এটা মহেশতলার সম্মান। মহেশতলার আমাদের এক ছোট বোনকে ধর্ষণ করা হয়েছে, তার জন্য যে কোনো আন্দোলনের জন্য কিন্তু আমাদের তৈরি থাকতে হবে। আমরা বিভিন্ন ওয়ার্ড নিয়ে যে আজ প্রতিবাদ সভা করলাম, আমি আরেকবার প্রত্যেকটি কর্মীকে ধন্যবাদ জানাই, যারা নেতৃত্বে উপস্থিত হয়েছেন, যারা বক্তব্য রেখেছেন বা যারা বক্তব্য রাখেননি, প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমার সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই, তৃণমূল কংগ্রেসের মিডিয়া টিমকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে এই ঘটনাকে কেন্দ্র করে সাংসদ আমাদের যে নির্দেশ দেবেন সেই নির্দেশের জন্য কিন্তু আমাদের তৈরি থাকতে হবে। কেন? এটা বাংলার সম্মান, এটা মহেশতলার সম্মান। মহেশতলার আমাদের এক ছোট বোনকে ধর্ষণ করা হয়েছে, তার জন্য যে কোনো আন্দোলনের জন্য কিন্তু আমাদের তৈরি থাকতে হবে। এই বলে আজকের সভা আমি শেষ করছি এবং আরেকবার সবাইকে ধন্যবাদ জানাই এবং ভালোবাসা জানাই। নমস্কার। বিশেষ করে এক জ্বলন্ত উদাহরণ ভারতবর্ষের বুকে, সেই নিয়ে আজকে আমাদের এই সভা। আপনারা একজন নারী, সে শুধু কন্যা নয়, সে একজন কারো স্ত্রী, কখনো বোন, কখনো দিদি, সব থেকে বড় কথা সে কখনো মা। আজকে যখন এমন অত্যাচার হচ্ছে, 20 জন প্রায় মিলে একটি মেয়েকে, বাংলার যার 17-18 বছর বয়স, তাকে যখন অত্যাচার করছে, কোনো সাড়া নেই। আমাদের এখানকার লোকাল যারা সিপিএম এর নেতৃত্ব আছে এবং বিজেপির নেতৃত্ব আছে, দুটো জিনিস তাদের কাছে আমার প্রশ্ন। যে মেয়েটি রেপ হয়েছে, সে মেয়েটি অন্তত গরিব পরিবারের, তার জন্য কি আজকে বলার জন্য কেউ নেই সিপিএম এর? কি গরিব বলে সেই মেয়েটি আজকে বিচার পাবে না কেরালার মাটিতে? আর দ্বিতীয়, বিজেপির কাছে একটাই প্রশ্ন, যে মেয়েটি অন্য ধর্মের, তাই বলে কি তার কোনো বিচার হবে না? তাই বলে কি কোনো বিজেপির তরফ থেকে কোনো রকম কিছু মানুষকে বলা হবে না? তাদের ইন্ধনে একটা ঘটনা ঘটেছে, কোনোভাবে ক্ষমা করা যাবে না, 1 ইঞ্চি জায়গা ছাড়া যাবে না। মহেশতলার তৃণমূল কংগ্রেস নয়, মহেশতলার সমস্ত মানুষকে একত্রিত করে এই আন্দোলনে যোগ দিতে হবে এবং আমরা কোনো লাশের রাজনীতি করছি না, আমরা সঠিক বিচারের জন্য রাস্তায় নামবো আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এবং আমরা সঠিক বিচার যতক্ষণ না হচ্ছে আমরা কিন্তু এই আন্দোলন এগিয়ে নিয়ে যাব। এইটুখানি বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আপনারা জানেন যে মহেশতলার এক পরিযায়ী শ্রমিক নাবালিকাকে কেরালায় ধর্ষণ করা হয়েছে এই মাসে 18 তারিখ। আমাদের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল তার নজরে ব্যাপারটি আসে এবং আমাদের কাছে নির্দেশ আসে যে একটি টিম আমাদেরকে কেরালায় পাঠাতে হবে। তখন আমি আর গোপাল শাহ আলোচনা করে একটি টিম তৈরি করে আমরা কেরালায় পাঠিয়েছি এবং সেই কেরালায় গণধর্ষণের প্রতিবাদে আজ আমাদের সাংসদের নির্দেশে আমাদের আজ প্রতিবাদ সভা মহেশতলা। আমাদেরকে প্রথমে যখন আমাদের প্রতিনিধি দল মেয়েটির বাড়িতে গেছিল তখন সকাল 9:30, তখন ওখানকার সিপিএম যারা আছে প্রায় 60-70 জন মিলে ওদেরকে ঘিরে ধরার পরে যখন আমরা ওদের সাথে কথা বলি তখন ওরা বলেছিল যে 6 জন অ্যারেস্ট হয়েছে। কিন্তু আলটিমেট যখন ফেরুকা থানায় যাওয়া হলো, এই যে ঘটনাটা কেরালার ফেরুকা থানার আন্ডারে হয়েছে, ফেরুকা থানায় যখন যাওয়া হলো তখন আয়োর সঙ্গে কথা বলা হলো। আমরা দেখলাম একটি মাত্র লোক, যে কিনা পুলিশ, যে কিনা গাড়ির ড্রাইভার, যুগল এরকম কিছু একটা নাম, ঠিক আছে, সে অ্যারেস্ট হয়েছে এবং তাকে লকআপে রাখা আছে। এবং পরবর্তীকালে যখন আমরা সদুত্তর না পাই আয়োর কাছ থেকে, তখন আয়ো আমাদের টিমকে
এসিপি মানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশের কাছে নিয়ে যায় এবং সেখানেও কথাবার্তা হয়। কিন্তু আলটিমেট দেখা যাচ্ছে যে মেন যে অভিযুক্ত আছে তাকে এখনও পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করতে পারেনি। তো আমাদের প্রতিনিধি দল ওখানে কথা বলেছে এবং আমাদের একটাই দাবি যে মেন অভিযুক্ত আছে তাকে অ্যারেস্ট করতে হবে। এবং মায়ের বক্তব্য হচ্ছে 6 জন কি 7 জন অ্যাকিউজড মানে রেপ করেছে, গণধর্ষণ, কিন্তু পুলিশ সেটাকে চেপে যাওয়ার চেষ্টা করছে এবং পুলিশ যেটা বলছে যে না, একজনই ধর্ষণ করেছে। তো আমাদের বক্তব্য হচ্ছে যে এটাকে প্রপার এনকোয়ারি করা হোক। যখন দেখুন একটা নারীর সম্মান নিয়ে কাউকেই ছেলে খেলা করা উচিত না, কাউকেই বাঁচানোরও উচিত না। সে যেই হোক, তৃণমূল ওখানে সিপিএম কর্মী হোক আর যেই হোক, আমার দেখার বিষয় নয়। আমার দেখার বিষয় হচ্ছে মেয়েটি যাতে প্রপার জাজমেন্ট পায়, প্রপার বিচার পায়, সেটি কিন্তু দেখবার দায়িত্ব। তার জন্যই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ এই পদক্ষেপ নিয়েছে প্রতিনিধি দল পাঠানোর জন্য। সুভাষিস দাস, পৌরপিতা, 17 নম্বর ওয়ার্ড, মহেশতলা পৌরসভা। দেখুন, প্রথমেই বলবো যে ঘটনা ঘটেছে কেরালা তা খুব দুর্ভাগ্যজনক। যারা করেছে এখনও তারা ধরা পড়ে, এবং আমাদের কাছে যখনই ব্যাপারটা আমাদের সাংসদ জানে তখনই সাংসদ পদক্ষেপ নেয়। 2 ঘন্টার মধ্যে আমরা যাবতীয় যে ফর্মালিটিস আছে সেগুলোকে কমপ্লিট করি এবং তাদেরকে ফ্লাইটের মাধ্যমে আমরা কেরালা পাঠাই। এবং তার পরিবারকে যেভাবে ঘিরে রাখা হয়েছে, তারা সত্যি আমাদের যে প্রতিনিধি দলকে দেখে তারা আজকে খুব খুশি যে আমাদের পাশে কেউ আছে। কারণ যেভাবে মেয়েটি অত্যাচার হওয়ার পরে পুলিশ মেয়েটাকে হোমে নিয়ে গেছে, এবং আমাদের প্রতিনিধিরা যখন কথা বলে অনেকগুলো এলিগেশন পুলিশ মেয়েটির নামেও বলতে থাকে এবং নানান রকম কথা তারা বলে। এবং ওখানকার যারা লোকাল যারা সিপিএম এর যে সদস্য যারাই আছে, চেয়ারম্যান থেকে শুরু করে, তারা গিয়ে মেয়েটির বাড়িতে চাল এবং কিছু সবজি, মেয়েটির বাড়ির বক্তব্য ছিল যে আমরা চাল সবজি কিছু চাইনি, আমরা আর্থিক সাহায্য কোনো কিছু চাইনি, আমরা চেয়েছি শুধু আমাদের মেয়েটিকে যারা দোষ করেছে আমরা যেন তার বিচার পাই। বিচারের জন্য আমরা দাবি করেছি, আমরা ভিক্ষের জন্য দাবি করিনি। তো তাদের বাড়িতে তারপরে আমাদের লোক গেছে, কথা বলছে, এখনও তারাও আছে। আমরা বলেছি যতক্ষণ না যে মেয়েটির সাথে ঘটনাটা ঘটেছে তার সাথে যতক্ষণ না কথা বলছে তারা ওখান থেকে আসবেন না। আমাদের সাংসদের নির্দেশ, তারা ওখানেই থাকবেন যতদিন না পর্যন্ত পুলিশ ওদের সাথে দেখা করবার ব্যবস্থা করে দিচ্ছে মেয়েটির সাথে। এবং প্রত্যেকটা পদক্ষেপে তারা ভুলভাল তথ্য দিচ্ছে এবং একটা ভয়ের বাতাবরণ তৈরি করেছে যাতে সেখানে গিয়ে কোনো বাইট না তারা দিতে পারে। তার জন্য বাড়িটিতে সবসময় 40-50 জন লোক সবসময় বাড়িটিকে ঘিরে রেখেছে। তো আমরা তারই প্রতিবাদ। আজকে আপনারা দেখেছেন যে এখানকার সিপিএমের মুখে কোনো আওয়াজ নেই, কারণ মেয়েটি গরিব বস্তিতে থাকে। এবং আরেকটি বিজেপি পার্টি, তারও কোনো হেলদোল নেই, কোনো জবাব নেই, কিচ্ছু নেই, কারণ মেয়েটি অন্য ধর্মের, তারও কোনো আওয়াজ নেই। কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস সবসময় গরিব হোক, বড়লোক হোক, যেই হোক, যেখানেই নারীর অসম্মান হবে তৃণমূল কংগ্রেস সেখানে রুখে দাঁড়াবে। দেখুন, এটা তো ওখানকে কী ইনভেস্টিগেশন করছে সেটার উপরে পরেই জানা যাবে, আমরা তো এখনই কিছু বলতে পারবো না। কিন্তু মেয়েটির উপরে খুব নির্মমভাবে অত্যাচার করা হয়েছে। এবং আমার মনে হয় যারা বাংলায় থেকে বড় বড় কথা বলেন, যারা অনেক রকম নামি সংগঠন গড়ে তোলেন মানুষকে তো একত্রিত করবার জন্য এবং হুইসপারিং করে এবং ছোট ছোট বেনামি সব পোস্টার তৈরি করে মানুষকে সংঘবদ্ধ করার চেষ্টা করে, তাদের কাছেও আমাদের দাবি যে এই মেয়েটি খুবই গরিব পরিবারের মেয়ে, নিজের পেটের দায়ে তার মা বাবা যাতে ভালো থাকে এবং নিজে যেন একটু নিজের পেটের দায়ে যাতে একটু কিছু কাজ করে নিজের পরিবারকে ভালো রাখতে পারে, তার জন্যই তার কেরালা যাওয়া। এবং আমরাও চাইবো যে মেয়েটি জানি তার পুরো বিচার পায়, তার আর্থিকভাবে হোক, তার বিচার ব্যবস্থার যা সহযোগিতা লাগবে আমরা কিন্তু করব, আমাদের সাংসদ সেইটা করবে, মহেশতলা তৃণমূল কংগ্রেস সেটা করবে। আমরা মেয়েটাকে তার পরিবারকে একা ছেড়ে দেবো না। কাউন্সিলর 34 নম্বর ওয়ার্ড।